হ্যাঁ বলেন। সিরিজটা দেখবেন 2 তারিখে, তারপরে বুঝতে পারবেন। আমি একদমই নতুন। আমি তো জায়গা থেকে প্রত্যেকের সাথে আপনার আলাদা আলাদা সিন আছে, সো ওই অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল নিজের ক্যারিয়ারে? ফ্যান্টাস্টিক। এটা অভিজ্ঞতা খুবই ফ্যান্টাস্টিক। আমি রুবেল ভাইয়া থেকে শুরু করে সবার কথা বলবো, সবাই খুব বাঘা অভিনেতা। আমি একটু কনফিউজ ছিলাম, বাট তারা এত সাপোর্টিভ ছিল, এত ভালো। বিশেষ করে আমি রুবেল ভাইয়ের কথা বলবো, হি ইজ মানে প্রপার হাম্বল পার্সন। আমি তার মানে প্রশংসা না করে পারবো না। সে আমাকে শুরু থেকে, যখন তার সাথে আমার প্রথম দিন দেখা হলো, সে আমাকে আপনি করে বলছিল। আমার এত লজ্জা আমি জীবনে কোনোদিন পাইনি। বাট আমি যখন তাকে বললাম প্লিজ আপনি আমাকে আপনি না, পারলে আপনি আমাকে তুই করে বলেন, আমি তারপরে হ্যাপি হব। মানে সে মানে তুই তো দূরের কথা, সে তুমি বলতেও লজ্জা পাচ্ছিল। যদি একটু জানতে চাই, আপনার গানটা, যে গানটা রিলিজ হয়েছে, আসলে গানটা শুনে এবং ট্রেলারটা দেখে খুবই প্রশংসা করেছে এবং তিনি লিখেছেন সেই জায়গাটা একজন ইন্ডাস্ট্রির পার্সন আমরা সবাই, একজনের প্রশংসা করা কিংবা একজনকে ইন্সপায়ার করা, এটা আসলে আমাদের সকলেরই দায়িত্ব। আমার যদি কারো গান ভালো লাগে, আমি ইন্সপায়ার করব। আমার গান কারো ভালো লাগলে তারা ইন্সপায়ার করবে, এটাই আসলে হওয়া উচিত। আমরা একটা প্রশ্ন, খুব বোল্ড একটা ক্যারেক্টার ছিল, এটার জন্য প্রিপেয়ার ছিলেন কিনা? আমি তো সব ক্যারেক্টার করার জন্য প্রিপেয়ার, যেটা আসলে ভালো সেটা আমি লুফে নিতে পছন্দ করি। এটা একবারে বছরের শেষে আপনার কন্টেন্ট আসলো, বছরটা কেমন গেল সব মিলে আপনার কাছে? বছরটা ভালো গেছে, সব কিছু মিলিয়ে ভালো গেছে। একটা জিনিস খারাপ, সেটা হচ্ছে আমার মা চলে গিয়েছে এই বছরে। তারপরও তার আশীর্বাদ আছে দেখেই আসলে বছরটা শেষ করতে পারছি এরকম একটা সিরিজের মাধ্যমে। নতুন বছর নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, কাজ? দেখা যাক, আপনাদের সবাইকে বলে দিব নতুন বছরের পরিকল্পনা অবশ্যই ভালো কিছু হবে।